হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ টোটন মন্ডল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউবি জিকে প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটে আমি 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলি প্রত্যেকটি পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ। আমাদের মিশন ডাব্লিউবি 2021 ক্র্যাক করা। যে করে হোক আমরা ডাব্লিউ এক্সাম ক্র্যাক করব। জব তাক তড়েঙ্গে নেই তব তাক ছড়েঙ্গে নেই। প্রতিদিন পড়বো, ডাব্লিউ পরীক্ষায় পাস করবে, এটা আমাদের থিম। প্রতিদিন পড়বো, ডাব্লিউ পরীক্ষায় পাস করব। প্রতিদিন আমরা 6 ঘন্টা পড়বো, ডাব্লিউ পরীক্ষায় পাস করব। আর রেগুলার আমাদের পড়তে হবে। আজকের মোটিভেশন: একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সব কিছু ভুলে যাও। তো বন্ধুরা, আমরা লক্ষ্য ঠিক করে নিয়েছি, আমাদের লক্ষ্য ডাব্লিউবি। সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। সেই লক্ষ্যকে আমরা নিজের জীবনের অংশ বানিয়ে ফেলবো, আর সেই ব্যাপারে আমরা চিন্তা করব, স্বপ্ন দেখব, আর বাকি সব কিছু ভুলে যাবো। তো বন্ধুরা, এটাই বেস্ট সময় মা বাবার মুখ উজ্জ্বল করার। প্রথম প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের সময় দেওয়া হবে 10 সেকেন্ড। জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা এবং জলঢাকা, তিস্তা এবং করলা, রায়ঢাকা এবং জলঢাকা, করলা এবং জলঢাকা। সঠিক অ্যান্সার হবে তিস্তা এবং করলা। ইম্পর্টেন্ট কে পয়েন্ট দেখে নেব আমরা তিস্তা এবং করলার সম্বন্ধে। তিস্তা নদী ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী। এটি ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। করলা নদীকে জলপাইগুড়ির টেমস বলা হয়। করলা নদী জলপাইগুড়িকে দুটি ভাগে বিভক্ত করেছে। এবার আমরা ম্যাপে দেখব। দেখো, এটাই হলো তিস্তা নদী, এই পুরোটা এটা। আর এটা হলো করলা নদী। এটা জলপাইগুড়ির মধ্যে এটা হলো তিস্তা নদী, আর এটা করলা নদী এটা, আর এটা হলো তিস্তা। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় শেষ। নিম্নলিখিত কোনটি সেরা চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার 2021 পেয়েছে? 2021 সালে অস্কার পুরস্কার পেয়েছে দ্য ফাদার, ম্যাঙ্ক, মিনারি, নোম্যাডল্যান্ড। সঠিক হতে হবে নোম্যাডল্যান্ড। বেস্ট পিকচার নোম্যাডল্যান্ড। বেস্ট ডিরেক্টর ক্লু যাও, নোম্যাডল্যান্ড থেকে। আর বেস্ট অ্যাক্ট্রেস ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড, নোম্যাডল্যান্ড থেকে। আর বেস্ট অ্যাক্টর অ্যান্টনি হপকিন্স দ্য ফাদার থেকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সময় শুরু। কোন সংশোধনী আইন হিসেবে জিএসটি চালু করা হয়েছিল? সঠিক উত্তর হবে 101তম সংবিধান সংশোধন 2016 সালে। জিএসটির ফুল ফর্ম হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। প্রথমে ফ্রান্সে প্রয়োগ করা হয়েছিল, ফ্রান্সে চালু হয়েছিল। ভারতের জিএসটি ক্যানাডার মডেল ভিত্তিক। ভারতের জিএসটিটা ক্যানাডা থেকে নেওয়া হয়েছে। আর ভারতের জিএসটি বিজয় কেলকার কমিটির সুপারিশেই করা হয়েছিল। ভারতের জিএসটি 1 জুলাই 2017 শুরু করা হয়। জিএসটি প্রথম বাস্তবায়িত করেছিল আসাম। ভারতীয় সংবিধানের 279 অনুচ্ছেদে রয়েছে জিএসটি। বর্তমানে জিএসটি কাউন্সিলের 31 জন সদস্য রয়েছেন। জিএসটি 101তম সংবিধান সংশোধন আইন 2016 দ্বারা অনুমোদন করা হয়েছে। আর জিএসটিতে 5টি হারের শুল্ক রয়েছে: 0%, 5%, 12%, 18%, 28%। নেক্সট প্রশ্ন, সময় শুরু। নাবার্ড কোন ধরনের ব্যাংক? বাণিজ্যিক ব্যাংক, ব্যবসা করে এবং শিল্পের ওপর কেন্দ্র করে। বেসরকারি ব্যাংক জব প্রযুক্তিগত কেন্দ্রের ওপর নির্ভর করে। সমবায় ব্যাংক যা সামাজিক
ব্যাংক যা নগরায়নের উপর নির্ভর করে, উন্নয়ন ব্যাংক যা কৃষি এবং পল্লী উন্নয়ন কেন্দ্র করে। সঠিক উত্তর হবে অপশন ডি, উন্নয়ন ব্যাংক যা কৃষি এবং পল্লী উন্নয়ন কেন্দ্র করে। নাবার্ডের ফুল ফর্ম হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটা গঠিত হয়েছিল 12 জুলাই 1982 সালে। হেডকোয়ার্টার আছে মুম্বাইয়ে। চেয়ারম্যান গোবিন্দ রাজুলু চিন্তালা। ইম্পর্টেন্ট পরীক্ষার দিক থেকে। নেক্সট প্রশ্ন, বাংলার সর্বপ্রথম নরপতি কে ছিলেন? এখানে বাংলার হবে, বাংলার সর্বপ্রথম নরপতি কে ছিলেন? শশাঙ্ক, গোপাল, রাজা গণেশ কেউ নন। সঠিক উত্তর হবে শশাঙ্ক। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। নেক্সট প্রশ্ন, সময় শুরু। গরিবি হটাও কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নাড়া দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, দিয়েছিল ইন্দিরা গান্ধী। নেক্সট প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? সময় শেষ। সঠিক উত্তর হবে শুক্র। বৃহস্পতি সব থেকে বড় গ্রহ। মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়, আর শুক্র গ্রহকে সাজ বা ভোরের তারা বলা হয়, শুকতারাও বলা হয়। শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। এটা আমাদের পৃথিবী, আর পৃথিবীর সবথেকে কাছের হলো শুক্র গ্রহ, ভেনাস। আর মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হচ্ছে, আর ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হচ্ছে। এটা ইউরেনাস সবুজ গ্রহ। নেক্সট প্রশ্ন, সময় শুরু। বৃহদেশ্বর মন্দিরটি কোথায় অবস্থিত? তামিলনাড়ু, কর্ণাটক, বিহার, উত্তরপ্রদেশ। সঠিক উত্তর হবে তামিলনাড়ুতে। ইম্পর্টেন্ট কে পয়েন্ট। বৃহদেশ্বর মন্দির, যাকে রাজরাজেশ্বরম বা পেরু উদয়ার কাবিল নামেও অভিহিত করা হয়, এটি একটি হিন্দু মন্দির যা ভারতের তামিলনাড়ুর তাঞ্জাবুর কাবেরী নদীর দক্ষিণ তীরে অবস্থিত। শিবকে উৎসর্গিত, এই মন্দিরটি শিবকে উৎসর্গিত। ঠিক আছে, এটা বৃহদেশ্বর মন্দির। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় শেষ। পরমাণু বোমা আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে রবার্ট ওপেনহাইমার। গ্রাহাম বেল করেছিল টেলিফোনের আবিষ্কার। স্যামুয়েল কোল্ট আবিষ্কার করেছিল রিভলভার। আর রুডolf ডিজেল করেছিল ডিজেল ইঞ্জিন। নেক্সট প্রশ্ন, শিক্ষার নিম্নলিখিত কোনটির অন্তর্ভুক্ত? শিক্ষা সমাবর্তী সূচির অন্তর্গত। কেন্দ্রীয় সূচিতে কী কী বিষয় আছে? প্রতিরক্ষা, বৈদ্যুতিক কার্য, যোগাযোগ ব্যবস্থা, নাগরিকত্ব, রাজ্যগুলির মধ্যে ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং, পরমাণু শক্তি, ডাক, টেলিগ্রাফ ব্যবস্থা ইত্যাদি। আর রাজ্য তালিকাভুক্ত বিষয় আছে পুলিশ ব্যবস্থা, জনশৃঙ্খলা, পুলিশ ন্যায় প্রণালী, স্বশাসন, কৃষি, জনস্বাস্থ্য, স্বাস্থ্যবিধান, সেচ ব্যবস্থা ইত্যাদি। আর সমাবর্তী সূচিতে কী আছে? ফৌজদারি ও দেওয়ানি আইন, শিক্ষা, বিবাহ বিচ্ছেদ, শ্রমিক ও শ্রমিক সংগঠন, শ্রমিক কল্যাণ, খবরের কাগজ, বই ছাপখানা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার। নেক্সট প্রশ্ন, গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গির ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত। গির ন্যাশনাল পার্কে
লায়ন পাওয়া যায়। আর ইম্পর্টেন্ট কে পয়েন্ট দেখব, ঝাড়খণ্ডে হাজারিবাগ জাতীয় উদ্যান আছে, আর রাজস্থানে সরিস্কা সংরক্ষণ কেন্দ্র রণথম্বর জাতীয় উদ্যান, এই দুটো আছে রাজস্থানে, সরিস্কা সংরক্ষণ কেন্দ্র রণথম্বর জাতীয় উদ্যান। আর পশ্চিমবঙ্গে আছে জলদাপড়া সংরক্ষণ কেন্দ্র। নেক্সট প্রশ্ন, সময় শুরু। জাতীয় উন্নয়ন পর্ষদ কবে গঠিত হয়? সময় শেষ। জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হয় 1952 সালে। নেক্সট প্রশ্ন, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে নবগোপাল মিত্র। স্বামী সত্যানন্দ অগ্নিহোত্রী করেছিল দেব সমাজের প্রতিষ্ঠা, দেব সমাজ। আর স্বামী দয়ানন্দ সরস্বতী করেছিল আর্য সমাজ। 1875-এ। আর শতার্থ প্রকাশও 1875-এ রচনা করেছিল। নেক্সট প্রশ্ন, সংবিধানের 19 নং ধারায় কোটি অধিকার স্বীকৃত? অপশন বি, 6টি। সময় শুরু। 15 নম্বর কোয়েশ্চেন, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কি? CaSO4, CaSO4, 2H2O, CaSO4, 1/2H2O, CaSO4, H2O। সঠিক উত্তর হবে অপশন সি। প্লাস্টার অফ প্যারিস একটি দ্রুত কঠিন পরিণত হওয়া সাদা গুঁড়ো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট সমন্বিত জিপসাম প্লাস্টার আর্দ্র হয়ে শুকিয়ে যাওয়ার পরে শক্ত হয়। এর সংকেত কি আছে? CaSO4, 1/2H2O। আর এটি কী কী কাজে ব্যবহার করা হয়? হাড়ের চিকিৎসায় প্লাস্টার হিসেবে এবং দাঁতের ফাঁক পূর্ণ করার উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এটি আলংকারিক উপাদানগুলির জন্য ঢালাই ন্যস্ত করার এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এটি নির্মাণ উপাদানগুলির মধ্যে নান্দনিক স্পর্শের জন্য ব্যবহৃত হয়। বাড়ি নির্মাণের কাজেও লাগে, রং করার কাজেও লাগে। নেক্সট প্রশ্ন, নাগার্জুন সাগর প্রকল্পটি নিম্নলিখিত কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তর হবে কৃষ্ণা। কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীর ওপর নাগার্জুন সাগর প্রকল্পটি অবস্থিত। গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। নেক্সট প্রশ্ন, জলবাহিত রোগের উদাহরণ হলো? সঠিক উত্তর হবে ডায়রিয়া। নেক্সট প্রশ্ন, থ্যাংটা মার্শাল আর্ট ফ্রম কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? থ্যাংটা মার্শাল আর্ট ফ্রম কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? সময় শেষ। সঠিক উত্তর হবে মণিপুরের সঙ্গে। মণিপুরের রাজধানী ইম্ফল, মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, রাজ্যপাল নাজমা হেপাতুল্লাহ। এসিড বৃষ্টির পিএইচ মান কত? সময় শেষ। এসিড বৃষ্টির পিএইচ মান 5-এর কম। কুড়ি নম্বর প্রশ্ন, সময় শুরু। নিম্নলিখিত কোনটি রবি শস্য? গম, ধান, তুলা, মিলেট। সঠিক উত্তর হবে গম। এবার দেখো, খারিফ শস্য বপন করা হয় গ্রীষ্মকালে মে থেকে জুন মাসের মধ্যে। ফসল কাটার বর্ষার শেষে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে। ফসল যেমন ধান, জোয়ার, বাজরা, ভুট্টা, তুলা, পাট, ইক্ষু, তামাক, বাদাম। এখানে একটু টাইপিং মিস্টেক আছে। এবার রবি শস্য বপন করা হয় শীতকালে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে। ফসল কাটা হয়, এটা মিস্টেক আছে, ফসল কাটা হয়
যেমন গম, বার্লি, তৈলবীজ, ছোলা, আলু। কে কতটা পারলে কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।